হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়াঙ্কাস লাইফলাইন। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি। তো অনেক 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 দিন পর আবারও একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন বাজে হচ্ছে দুপুর 12টা আর আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে মাছটা বের করে জলে দিয়ে রাখলাম। আর কালকে রাতে না অনেকটা বেশি ভাত হয়ে গেছিলো, তো সেগুলোতে জল ঢেলে রেখেছি। তো এখন পান্তা ভাতগুলো কী করে শেষ করব সেটাই ভাবছি। মেয়ে আমার পান্তা ভাত খেতে একটু বেশি ভালোবাসে, তো দেখি মেয়েকে জিজ্ঞেস করি, ও যদি খায় তাহলে দুজনে একসাথে একটু পান্তা ভাত খাই। মাম্মা, পান্তা ভাত খাবে? হ্যাঁ, পান্তা ভাত কিন্তু খাবে তো? তাহলে তুমি আর আমি পান্তা ভাত খাবো, ঠিক আছে। আর এদিকে ছেলে সকালবেলার খাবার খেয়ে স্নান টান করে ঘুমিয়ে পড়েছে। ও ঘুম থেকে উঠলে ওকে ভাত টাত খাইয়ে দেবো। আর এদিকে মেয়ের জন্য আলু ভাজি পান্তা ভাত দিয়ে খাবে বলে ও না এরকম গোল গোল আলু ভাজা খেতে খুব ভালোবাসে। তো যা হোক, আলুটা ভেজে ওকে একটু দিয়ে দেবো আর আমি একটু খেয়ে নেবো। সকালবেলা আজকে টিফিনে বানিয়েছিলাম লুচি আর ছোলার ডাল। তো সেটা আর খাওয়া হয়ে ওঠেনি, তো পান্তা ভাতটাই শেষ করব এখন আমি আর মাম্মা মিলে। আর আজকের ওয়েদারটা না একদম মেঘলা ওয়েদার, মানে পুরো অন্ধকার হয়ে রয়েছে আর আমার মাথাটাও ধরেছে আজকে সকাল থেকে। এরকম মেঘলা ওয়েদার হলেই আমার ভীষণ ভীষণ মাথা ব্যথা করে। তো এত অন্ধকার হয়ে এসছে, বোধহয় বৃষ্টি নামবে এক্ষুনি। তো আমি যাই ঝটপট করে স্নানটা করে আসি। আর 5টা সাধারণ গৃহবধূর মতো আমারও জীবনযাপন। স্বামী, সন্তান, সংসার, শ্বশুর শাশুড়ি এইসব নিয়েই সারাটা দিন কীভাবে যে কেটে যায়। গুছিয়ে সংসার করাটা এখন বোধ হয় বেশ ভালোই শিখেছি। তবে সেটা শিখেছি পুরোটাই আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। তবে এখনও অনেক কিছু শেখার বাকি আছে, সবে তো মাত্র শেখা শুরু হয়েছে। তো এটা কোথায় গিয়ে শেষ হবে সেটা আমিও জানি না, কেউ জানে না। আর এদিকে আমার দুষ্টু ঘুম থেকে উঠেই কান্না শুরু করে দিয়েছে। তো ওকে একটু আদর করে তারপর ওকে ঘুম থেকে তুললাম। তো এবার ওর খাওয়ার টাইম হয়ে গেছে, ওকেও খাওয়াতে হবে। আর তারপর আমি চলে আসলাম আমার রান্নাঘরে। রান্নাঘরে কিছু কিছু রান্না বাকি আছে আর এই ভিডিওটা করেছে আমার মেয়ে। কখনো গলা কেটে গেছে আমার, কখনো মাথা কেটে গেছে আমার। তো যাই হোক, করে তো দিয়েছে, এটাই অনেক। এদিকে বাইরে আবার ঝমঝম করে বৃষ্টি নেমেছে। ওই যে বৃষ্টির সাথে সাথে না বরফ পড়ছে, শিলাবৃষ্টি বলে না, সেই বৃষ্টি শুরু হয়েছে। তো কারেন্টটা বোধহয় যাবে, একবার চলে গেছিলো আবার এসছে। তো আমি ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি। আজকে রান্না হচ্ছে মাছের ঝোল, পমফ্রেট মাছ, আলু দিয়ে মাখা মাখা করে ঝোল, পটল ভাজা, উচ্ছে ভাজা, আর হচ্ছে বাঁধাকপি ভাজা। অ্যাকচুয়ালি কী বলো তো, কদিন আগে আমাদের বাড়িতে পুজো হয়েছিল, অক্ষয় তৃতীয়ার পুজো। তো সেই অক্ষয় তৃতীয়ার পুজোতে কিছু সবজি কেনা হয়েছিল ব্রাহ্মণকে দেওয়ার জন্যে। তো সেখান থেকে অল্প অল্প করে সবজি কেনা হয়েছে, সেখান থেকে 2টো পটল, 2টো উচ্ছে, তো এরকম করে 2টো 4টে করে সব সবজি বেঁচে গেছে। তো সেই 2টো 4টে করে সবজিগুলো কি বড় করে আর কি করব, তো ওগুলোকেই উচ্ছে পটল ওগুলোকে কেটে ভেজে নিয়েছি। আর বাঁধাকপি একটা পড়েছিল, অনেক দিন ধরে শুকিয়ে যাচ্ছিল, তো সেটাকেও ভেজে নিয়েছি। আর পমফ্রেট মাছ, পমফ্রেট মাছের ঝোল। ব্যাস, আজকে রান্না শেষ। কি হয়েছে তোর? এ বাবা, এই 2টো 3টে বেড়াল গো মা। এই দেখো, এই একজন, আবার একজন ওপরে গেছে। ওপরে একটা বেড়াল বাচ্চা দিয়েছে। তো আরেকটা বেড়াল কি করেছে, বড় একটা বেড়াল, সেই বেড়ালটা এসে ওর বাচ্চাগুলোকে নেওয়ার জন্য এসছে। আর এদিকে মাম্মাম দোতলায় এসছিল, আর 2টো 3টে বেড়াল একসাথে ওকে আটকে দিয়েছে আর ও ভয়ে বেরোতে পারছে না। এই যে উপরে আরেকটা আছে। চলো 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 চলো, দেখো বাবা হাঁপিয়ে গেছে। আসো, চলে আসো। কি হলো তোমার, কি হলো? কদিন আগে মিশোতে স্কচ ব্রাইট অর্ডার করেছিলাম, প্রায় 20 দিন মতো আগে। তো অনেক দিন লেট করে আজকে স্কচ ব্রাইটটা এসছে, সেটা আমি জানতাম না। এখন দেখছি যে ঘরে আলমারির ওপরে রাখা রয়েছে। তোমাদের দাদাভাই হয়তো সকালের দিকে কিংবা কালকে বিকালে, আমি ঠিক জানি না, যখনও নিয়েছিল। আমি সেটাই ভাবছিলাম যে এখনো আসছে না কেন। এই যে এই স্কচ ব্রাইটগুলো না খুব ভালো হয়, আমি স্পেন্সার থেকে নিয়ে আসি। বেশ, একটা স্কচ ব্রাইট অনেক দিন চলে যায়। তো এটা আমি যেরকম ভেবে অর্ডারটা করেছিলাম সেরকম একদমই না। যেমন ভেবেছিলাম একদমই না। মানে কি বলবো, এগুলো পুরো যেন একটা স্পঞ্জ। এই যে এই জায়গাটা,
একদম যেন নরম একটা স্পঞ্জি ভাব, কিন্তু কোনো ধার নেই। মানে বাসন মাজতে গেলে যে একটা ধারালো স্কচ ব্রাইট বেশ সুবিধা হয়, কিন্তু যেমনটা ভেবে অর্ডার করেছিলাম সেরকমটাই না। তো দুপুরবেলা এখন প্রায় 2টো বাজে, আমি দুষ্টুকে এখন খাইয়ে দিচ্ছি। আর ও তো কিছুতেই খেতে চায় না, ওকে অনেক স্টোরি শুনিয়ে অনেক কিছু করে ওকে খাওয়াতে হয়। মিনিমাম 1 ঘন্টা তো টাইম লাগেই ওকে খাওয়াতে, মানে কোনোভাবেই খাবে না। দেখো ভিডিওতে দেখতে পাবে মাথা নাড়াবে যে না আমি খাবো না, কিন্তু আমি ওকে জোর করে খাওয়াবো। তো এই যুদ্ধটা রোজ চলে, সকাল দুপুর বিকাল সন্ধে, তো এইভাবেই খাওয়াতে হয়। আর আমার মনে হয় প্রতিটা বাচ্চাই এরকম খাওয়া নিয়ে ঝামেলাটা করেই। আপাতত এখন সব কাজ শেষ মোটামুটি। আমি দুষ্টু আর ওর দিদি একটু শোবো 3জন। আর তোমার দাদা ভাই এখনো আসেনি, ও আসলে ওকে খেতে দেবো। আর দেখো তো আজকে আমি প্রথমবার দেখলাম যে আমার দুষ্টু হাঁটতে শিখে গেছে। এতদিনও দাঁড়াতে পারতো, খুব ভালো করেই দাঁড়াতে পারতো। আজকে হঠাৎ করে দেখলাম যে ও হেঁটে হেঁটে আমার কাছে আসলো। তো যখনই আমি ক্যামেরাটা অন করলাম, করে ওকে হাঁটতে বললাম, তখন আর হাঁটছেই না। আসো 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 আসো, এই যা পড়ে গেল গো, যা। এরপর সন্ধেবেলায় চলে গেলাম আমি রান্নাঘরে চা বানাতে আর মেয়ের জন্য, মেয়ের টিফিন। তারপর দেখো দুষ্টুর অবস্থাটা শুধু একবার দেখো। এখানে হচ্ছে আমার শ্বশুরমশাই আঠা ঢালছিল বালতির মধ্যে, আর ও সেটার মধ্যে মুখ দিয়ে কাঁচা আঠা খেয়ে ফেলেছে। আর সারা মুখটা দেখো হনুমানের মতো একদম আঠা লেগে পড়ে গেছে। মানে এত দুষ্টু হয়েছে না, মাথা খারাপ হয়ে যায় ওকে নিয়ে। সারাটা দিন কিভাবে যে কেটে যায় আমার এদের দুষ্টুমি দেখতে দেখতে, নিজের ছোটবেলার কথাও মনে পড়ে যায়।